बिल्लो तेरी अख कतल करे लख कतल जदों मूव करे करे लख कतल असला भी लोड करे। হ্যালো বন্ধুরা, আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কোনো নতুন রেসিপি নয়, এটা একটা পুরনো রেসিপি, ডিমের বড়ার ডালনা। আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আধ ঘন্টা আগে ভেজানো 100 গ্রাম মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তার সাথে দুটো রসুন কোয়া আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার মুসুরির ডালের পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে দুটো ডিম, হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা আমি একসঙ্গে শিলে বেটে নিচ্ছি। আর একই রকমভাবে দুটো ছোট পেঁয়াজ আর 4 কোয়া রসুনও বেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। আর তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি ডিমের বড়াগুলো ভেজে তুলে নেব। এখন সব ডিমের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দুটো টুকরো করা আলু সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এরপর ফোড়নের জন্য দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, পেঁয়াজ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর হাফ চামচ চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার সব কিছু আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল, কারণ ডিমের বড়াগুলো ছলে দেওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে। এবার আমি একে একে সব বড়াগুলো ছলে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। সব শেষে আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি শিলে বেটে নিয়েছি, আর সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন, দারুণ স্বাদের ডিমের বড়ার ডালনাটা আমার রেডি হয়ে গেছে। बिल्लो तेरी अख कतल करे लख कतल जदों मूव करे करे लख कतल असला भी लोड करे।